আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা কি কখনো সান্ডার গোশত খেয়েছেন? সান্ডা কাকে বলে? সান্ডার গোশত খাওয়া কি হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সান্ডার গোশত খেয়েছেন? এই বিষয়ে আজকের এই ভিডিওটির মধ্যে থাকবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন, সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন সান্ডার গোশত কি, এই সান্ডাটা কোথায় থাকে, বাংলাদেশে কি সান্ডা আছে, ইন্ডিয়াতে কি সান্ডার গোশত আছে, সান্ডা প্রাণীটি কি বাংলাদেশে আছে না ইন্ডিয়াতে আছে নাকি সৌদি আরবে আছে। তো সান্ডা আর আমাদের দেশে যে সান্ডার মতো দেখতে একটি প্রাণী রয়েছে সেটি কি, এই সমস্ত প্রাণীর গোশত খাওয়া কি, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ডার গোশতের ব্যাপারে কি বলেছেন, আজকের এই ভিডিওতে এ টু জেড নিয়ম থাকবে। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন। এখন বর্তমানে সান্ডার এই পিকচারটি নিয়ে, এই ভিডিওটি নিয়ে, এই প্রাণীকে নিয়ে বিভিন্ন মানুষ বিভিন্নভাবে আপনারা ভিডিও করে যাচ্ছেন, আপনারা ভিডিও দেখে যাচ্ছেন, কিন্তু আপনারা এর সঠিক কোনো সমাধান পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব, আপনাদেরকে বলে দিব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ডার ব্যাপারে, এই সান্ডা প্রাণীর ব্যাপারে কি বলেছেন, সাহাবা ইকরাম এই প্রাণীর ব্যাপারে কি বলেছেন, আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব। এজন্য সম্পূর্ণ ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন। এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাঝে কেউ অমনোযোগী হবেন না। ভিডিওতে একটি লাইক দেওয়ার প্রয়োজন মনে হলে এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকুন, আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে থাকুন। পরবর্তীতে এর চেয়েও গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন। তো এখনই আমি আপনাদেরকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আমরা জেনে নিব, আমি আপনাদেরকে বলে দিব। এর আগে আমি আপনাদেরকে বলে দেই, আমাদের দেশে যে একটি প্রাণী রয়েছে, আপনারা অনেকেই অনেক ভাষায় এই প্রাণীটিকে আপনারা চিনে থাকবেন। দেখেন, আমি ভিডিওর স্ক্রিনে একটি প্রাণীর ছবি দেখাচ্ছি। এক পাশে হলো বাংলাদেশের সান্ডা, আরেক পাশে হলো সৌদি আরবের সান্ডা। এই দুটির মধ্যে পার্থক্য হলো, আমাদের দেশের যে সান্ডা রয়েছে এর নাম অনেকেই বলেন বেজি। আমাদের বিভিন্ন জঙ্গলের মধ্যে এই সান্ডা, এই যে এই বেজি, এই সান্ডাটি দেখা যায়। আবার সৌদি আরবের এই যে দেখে এই পাশের যে সান্ডা রয়েছে এটা হলো সৌদি আরবের। তো সৌদি আরবের সান্ডা আর বাংলাদেশের সান্ডার মধ্যে পার্থক্য কি? আমাদের বাংলাদেশের যে বেজি রয়েছে এটা মূলত কোনো সান্ডা নয়, এটি এক প্রকারের সাপ বলা যেতে পারে। আমরা কিন্তু এটাকে গুই সাপ বলে থাকি। এই যে এই গুই সাপ, এই গুই সাপের গোশত আমরা খেতে পারবো না, এটা সঠিক হবে না। কারণ হলো এটা হলো একটা বেজি, এটা হলো একটি বিষাক্ত একটা প্রাণী বলা যেতে পারে। এর মুখের যে থুথু রয়েছে, আমরা ছোটবেলা আমরা জেনেছি যে এই প্রাণীর যে থুথু রয়েছে, এই প্রাণীর থুথুর মধ্যে অনেক বিষাক্ত একটি রয়েছে, বিষাক্ত রয়েছে। এই থুথু যে কারো শরীরে লাগলে ওই জায়গায় ঘা হয়ে যায়, এবং কি এই থুতুর কারণে মানুষ মারা পর্যন্ত যেতে পারে। তাহলে এই গুই সাপ আর সান্ডা কিন্তু এক নয়। এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সান্ডা, এটা হলো সৌদি আরবের একটি প্রাণী, এটা মরুভূমির মধ্যে হয়ে থাকে। এই প্রাণীটি বিভিন্ন গাছ, আপনার লতা পাতা খেয়ে বেঁচে থাকে। আর এই বেজি এটা কিন্তু কোনো লতা পাতা খায় না, এটা কীট পতঙ্গ এবং বিভিন্ন জীবাণুযুক্ত প্রাণী খেয়ে থাকে। এই জন্য আপনারা অবশ্যই এটার মধ্যে খেয়াল রাখবেন, সান্ডা মনে করে কখনোই বেজি খাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন সান্ডা আর বেজির মধ্যে পার্থক্য কি। এবার আসুন, এই সান্ডা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সান্ডার ব্যাপারে কি বলেছেন, এই সান্ডা প্রাণীর ব্যাপারে কি বলেছেন, এই বিষয়টি আমরা এখন জেনে নিব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এখনই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সহিহ মুসলিম শরীফের মধ্যে 1946 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি খালিদ ইবনে ওয়ালিদ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলাম। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি এবং খালিদ ইবনে ওয়ালিদ উনারা দুইজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন। তো তাদের সামনে সান্ডার গোশত পেশ করা হলো। তাহলে তিনজনের সামনে এর মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। তিনজনের সামনে একজন হলেন ইবনে আব্বাস, আরেকজন হলেন খালিদ ইবনে ওয়ালিদ, আরেকজন হলো আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তিনজনের সামনে সান্ডার গোশতকে পেশ করা হলো। তিনারা এই তিনজন কোন এক জায়গায় গিয়েছিলেন, তো তাদের সামনে সান্ডার গোশত পেশ করা হলো। সহিহ মুসলিম শরীফের হাদিস। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোশত খেতে অস্বীকার করলেন। তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সান্ডার গোশত খাওয়া কি হারাম? এই সান্ডার গোশত কি খাওয়া যাবে নাকি খাওয়া যাবে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হারাম নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই গোশত খাওয়া হারাম নয়, তবে এই গোশত আমার রুচিতে যায় না, এই গোশত আমার রুচিতে হচ্ছে না, তবে এটা হারাম নয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কিন্তু সঠিক সমাধান দিয়ে দিয়েছেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করেন নাই, হারামও বলেন নাই। তো সেই প্রেক্ষিতে আমরা বলতে পারি যে এই গোশতটি খাওয়া হারাম নয়, খাওয়া যাবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু সান্ডার গোশত পছন্দ করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিতে যায় নাই, তাহলে আমাদের রুচিতে কেন যাবে? আমাদেরও এই গোশতটি বর্জন করা উচিত। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুচিতে যায় নাই, এটা আমাদেরকেও এখানে শিক্ষণীয় রয়েছে যে এটাও আমরা খাবো না। আমাদের রুচিতেও যেন এই গোশতটি না যায়, আমরাও যেন এই গোশতটি অপছন্দ করি, এই বিষয়টির দিকেই আমাদের খেয়াল রাখতে হবে। কারণ যেই বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই সান্ডার ব্যাপারে যে এই যে গোশত রয়েছে এই গোশতটি আমার রুচিতে যায় না, তাহলে কেন আমি একজন মুসলমান হয়ে সান্ডার গোশত পছন্দ করব? কেন আমার রুচিতে যাবে? এটা ঠিক হবে না। এজন্য আমরা অবশ্যই এটার দিকে খেয়াল রাখবো যে অনেকে এখন বর্তমানে ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন ভিডিওর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি শুধু সান্ডার ভিডিও, সান্ডার পিকচার বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এই বিষয়টি আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। সান্ডা আর গুই সাপ এই দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য রয়েছে। আর সান্ডার গোশতর ব্যাপারে, সান্ডা প্রাণীর ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন আপনাদেরকে বলে দিয়েছি। অবশ্যই আপনারা আশা করি বুঝতে পেরেছেন যে আজকের এই সান্ডার প্রাণীর গোশত খাওয়া যাবে কিনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন। পরবর্তীতে এর চেয়েও আরো তথ্যবহুল ভিডিও, এর চেয়েও আরো গুরুত্বপূর্ণ ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন যদি আপনি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখেন। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।